আসসালামু আলাইকুম বন্ধুরা। ভোরবেলা প্রকৃতি তখনও ঘুম থেকে জাগেনি পুরোপুরি। ঠিক সেই সময়ে আমরা রওনা দিলাম এক অন্যরকম বিলের পথে, যেখানে নেই বড় বড় নৌকা, নেই মানুষের ভিড়, শুধু প্রকৃতি আর নিস্তব্ধতা। এই নীরবতার মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের গ্রাম বাংলার এক মায়াবী সৌন্দর্য। আর গ্রাম বাংলার সে মায়াবী সৌন্দর্যের আরেক নাম হলো লাল শাপলা বিল। তো বন্ধুরা দেখুন, আমরা চলে আসছি লাল শাপলা বিলে। দূর থেকে যতটা সুন্দর লাগছিল, কাছে এসে দেখলাম তার চেয়েও বেশি মোহনীয়। বিলের পানিতে তখন হালকা রোদ পড়ছে, জল চিকচিক করছে রূপালি আভায়। এ বিলে খুব অল্প পানি, নৌকা চলার কোনো উপায় নেই। আর এই অল্প পানির এই বিলে ফুটে আছে হাজার হাজার শাপলা ও কচুরিপানার ফুল, যেন লাল হালকা গোলাপি বেগুনি রঙের কার্পেট বিছিয়ে রেখেছে প্রকৃতি নিজের হাতে। দেখুন, এই বিলে সামান্য পানিতে আমার ভাগিনা নেমে গেছে শাপলা ওঠানোর জন্য, কারণ শাপলা ভিডিও করতে আসছি, শাপলা পুল না উঠাইলে তো ভিডিওটা কমপ্লিট হবে না। এই জন্য আমার ভাগিনা নেমে গেছে পানির মধ্যে, আর পানিটা খুবই সামান্য পরিমাণে। কিন্তু ভাগিনার শর্ত একটা, সেই শাপলা তুলবে, তাকে যেন ভিডিও না করি। কিন্তু আমি ওই যে তাকে হালকা পাতলা কিছুটা ভিডিও করলাম, শুধু তাকে বললাম না। আমাকে অনেকবার বলছিল নামার জন্য, কিন্তু ওই যে ভয়ে আমি এখানে নামি নাই। একে তো কাদা, তার উপর সাপের ভয়, এই জন্য নামি নাই। তারপর আমার ভাগিনা ফোনটা নিয়ে, এই যে দেখুন, এই ভিডিওটাতে অনেক বেশি ফিল্টার দিয়ে দিছে। অনেক বেশি বলতে, এর আগের গুলাতে আমি কোনো প্রকারের কোনো ফিল্টার ব্যবহার করিনি, কিন্তু আমার ভাগিনা এই ভিডিওটাতে ফিল্টার ব্যবহার করছে, যার জন্য পরিবেশটা একদম অন্যরকম লাগছে। জানি না ভিডিওর এই অংশে এসে আপনাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে ভালোই লাগছে। ফিল্টার ব্যবহার করছে হিসাবে কিন্তু ভিডিও তো এত বেশি খারাপ হয় নাই। আর ভাগিনা একটা একটা করে ফুল ধরে অনেক সুন্দর করে ভিডিও করছে। আর দেখুন, এই ফুলের সাথে কচুরি পানাগুলা শাপলা বিলের সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিছে। এখানে এসে আমি এক নতুন কিছু আবিষ্কার করলাম। গোলাপি শাপলার সাথে হালকা গোলাপি কচুরি পানার ফুল যেন এক নতুন কিছু আবিষ্কার করলো। তার উপর আবিষ্কার করলাম গ্রাম বাংলার অপার সৌন্দর্য। তিনটা মিলিয়ে মনে হচ্ছে যে এই বিলের ভিডিওটাকে এক অন্যরকম পরিবেশে নিয়ে গেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার কাছে মনে হচ্ছে সত্যি আমি কোনো রূপকথার জগতে চলে আসছি। আর এই ভিডিওটাও আমার ভাগিনার করা। দেখেন, একটা মৌমাছি ফুলের পাপড়ির ভিতর কিভাবে ফুলগুলাকে ফোটাচ্ছে, আমার ভাগিনা ওইটাই বারবার করে ভিডিও করছে। কিভাবে মৌমাছিটা ফুলের ভিতর ঢুকছে আবার বাইর হচ্ছে, কিভাবে মধু সংগ্রহ করছে, ওইটাই ও দেখানোর চেষ্টা করছে। জানি না কতখানি ফুটিয়ে তুলছে, আপনাদের কতখানি ভালো লাগবে। আর আপনাদের যদি এই দৃশ্যটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই দৃশ্যটা কিন্তু আমার সবচাইতে বেশি ভালো লাগছে। দেখো, প্রকৃতি কখনো কৃপণ নয়। তার রং আর আলো, তার শান্তি সবকিছুই ঢেলে দেয়। যারা ভালোবাসতে জানে তাদের জন্য এই শাপলা বিলটা ছোট, কিন্তু এর সৌন্দর্য অসীম। এখানে নেই শহরের শব্দ, নেই যন্ত্রের কোলাহল, আছে শুধু মাটির গন্ধ আর পাখির ডাকে ভরা এক সকাল।
এই বিলটার ভিডিও কমপ্লিট করার পরে আমরা শাপলা ফুল নিয়ে কিছুক্ষণ ফটোশুট করলাম রাস্তায় মাঝে দাঁড়িয়ে। শাপলা নিয়ে কয়েকটা ছবি ওঠানোর পরে আমার ভাগিনা বলছে এখানে নাকি আরো একটা শাপলা বিল আছে, তবে এই বিলটা বড় আর ওই বিলটা একটু ছোট। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো তাহলে ওই বিলটাই আমরা দেখে আসি। আর যাওয়ার সময় দেখলাম যে এখানকার পরিবেশটা একদম অসাধারণ, তাই এই পরিবেশটাও তোমাদের জন্য তুলে নিলাম। কারণ শাপলা বিলের সাথে কচুরিপানা আর গ্রাম বাংলার এ পরিবেশ নতুন ভাবে আবিষ্কার করলাম। ছোট্ট ওই বিলে যাওয়ার পথের রাস্তাটা দেখলাম যে এত বেশি ভালো লাগছে, যা দুই পাশে সবুজ নরম ঘাস আর গাছপালা দেখে পরিবেশটা অন্যরকম। তার সাথে কিছুটা নিজেকেও ভিডিও করে নিলাম, কারণ নিজেকে ভিডিও না করলে মনে হয় না ভিডিও কমপ্লিট হয়েছে। আর দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম, একটু সাজুগুজু করারও টাইম পেলাম না। কি করব, উদ্দেশ্য একটাই, শাপলা বিলের ভিডিও করব। কিন্তু এখানে আসার পর পরিবেশ এত ভালো লাগছে তাই নিজেকেও ভিডিও করে নিলাম। আর এই বিলের ফাঁকে ঝোঁকে যা শাপলা দেখা যাচ্ছে ওইটাই আমি ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর ওই যে দেখুন দূর থেকেই দেখা যাচ্ছে অনেকগুলো শাপলা। হ্যাঁ, আমরা এই ছোট বিলটাই আসলাম এই বিলটার ভিডিও করার জন্য। এখানে আসার পর দেখলাম ওর অপর সাইডে যে বড় বিলটা আছে ওইটা তো সম্পূর্ণ ঘাসে ভর্তি, কিন্তু এই জায়গাটা খালি করার কারণে এই জায়গায় কয়েকটা শাপলা ফুল ফুটছে আর এগুলা দেখতে একদম অন্যরকম লাগছে। এই জন্য এগুলো আমি কিছুটা ভিডিও করে নিলাম। আর আমরা এই বিলটাতে আসার আগেই এখানে রোদের আলোয় কি সুন্দর চিকচিক করছে, যা শাপলা ফুলের সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। যা দেখে মনে হয় প্রকৃতির এক অপার সৃষ্টি, মাশাআল্লাহ, সৃষ্টিকর্তা এত সুন্দর করে তার জগৎটাকে সাজিয়েছে। এখানে আসার পরও বেশ কয়েকটা ফটোশুট করলাম, কারণ এখানে বসার একটা জায়গা দেখলাম। এই জন্য আমার ভাগিনারে বললাম যে আমারে কয়েকটা ছবি উঠাই দাও, একদম সুন্দর করে উঠাই দিতে হবে। এই জায়গায় দাঁড়াই আমারে ছবি উঠাই দাও। তো যখন যেভাবে বলছে ও আমাকে এভাবে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি উঠাই দিল। তারপর দেখুন ছবি উঠানো যখন কমপ্লিট হয়ে গেল তখন ওই যে তোলা শাপলাগুলো আমার ভাগিনা এখানে ফেলে দিছে। ওরে জিজ্ঞেস করলাম কি হলো, তুমি শাপলাগুলা ফেলে দিছো কেন? বলতেছে এগুলা দিয়ে আর কি করা হবে, এগুলা যা কাজ সব তো কমপ্লিট করে ফেলছি, এখন চলো আমরা চলে যাব। তো আমি তাকে বললাম যে তুমি যাও, আমি বিলের একদম শেষ মাথা পর্যন্ত যাই, এখানকার পরিবেশটা একদম অন্যরকম সুন্দর। এ কথা বলাতে সে রাগ করে আমাকে ফেলে চলে গেছে। তা আমিও ভাবলাম যে আমি আস্তে আস্তে এই যে সৌন্দর্যের ভিডিওটুকু করি। আসলে শাপলা বিলে যখন রোদের আলো পড়ছে তখন শাপলা বিলের সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এই জন্য আমি এই সৌন্দর্যটাকে কোনোভাবে মিস করতে চাইনি, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। দেখুন আমি ভিডিও করতে করতে কত দূর চলে আসলাম। এবার মনে হলো যে না, সত্যি বাড়ি যাওয়ার পালা। তো আস্তে আস্তে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় চারদিকের পরিবেশটা আবার ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করছে, কারণ এই পরিবেশের ভিডিও করার জন্য আমাকে বাড়ি থেকে এত দূরে আসতে হলো। আসলে এত দূর বলতে আমার বোনের বাড়িতে আসছি শুধু এই জায়গাটার ভিডিও করার জন্য। বোনের বাড়ি থেকেও এটা অনেকটা দূর, প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে এখানে আসছে ভিডিও করার জন্য।
তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনো পর্যন্ত লাইক করে নাই, প্লিজ একটা করে লাইক করে দাও। তোমার একটা লাইকে আমার ভিডিও আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তাই প্লিজ সবাই একটা করে লাইক করে দাও। আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। শাপলা বিল তার সাথে নতুন আবিষ্কার করা কচুরি পানার সৌন্দর্য, গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে ফুটিয়ে তুলতে পারছি কতখানি জানি না। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আমার এই প্রকৃতির সাথে শাপলা বিল আর কচুরি পানার সৌন্দর্য কতখানি তোমাদের ভালো লাগলো। আমি ভিডিওটার ভয়েস আজ এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।